হিন্দ রাজাব এই সপ্তাহে 7 বছরের হতো। তার জীবন কেড়ে নেওয়া হয়েছে 335 বার গুলি করে। একটা শিশুকে ইসরায়েলি সৈন্যরা 335 বার গুলি করেছে, যেটা শুধু প্রতীকী হত্যাযোগ্যই নয়, এটি মানবতার বিরুদ্ধে একটি সুস্পষ্ট হাস্যকর চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছে। অন্টারিও প্রাদেশিক সংসদের সাংসদ সদস্য জনাব ডলি বেগম অন্টারিও কানাডার প্রাদেশিক স্পিকারের উদ্দেশ্যে সংসদে এই বক্তব্য দেন। তিনি হিন্দ রাজাবের কাহিনী এনে বলতে চেয়েছিলেন যে মানবতার ফেরিওয়ালারা আজ কেন নিশ্চুপ। সেই হিন্দ রাজাব চিৎকার করছিল বাঁচার জন্য। আমরা যে ভয়াবহ হত্যাযজ্ঞ দেখেছি গত 1 বছরের অধিক সময়ের জন্য, শুধু ইউএন হিসাব অনুযায়ী 50,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 20,000 শিশু, 232 জন সাংবাদিক সহ অসংখ্য ডাক্তার, নার্স এবং সাহায্যকারী মানবতাবাদী লোকজন এই হত্যার শিকার হয়েছে। এই পৈশাচিক হত্যা এবং বোমাবর্ষণ শুধু যুদ্ধ অপরাধ নয়, কিন্তু অল্প কিছু মানুষের সমগ্র মানবতার বিরুদ্ধে এক হাস্যকর অপপ্রয়াস। এই ফিলিস্তিনিরা যেন মানুষ না, তারা যেন জানোয়ার। মুসলমান হওয়াই তাদের অপরাধ। আর যারা চুপ করে আছেন, ঈশ্বর বা আল্লাহর কাছে তারা কি জবাব দিবেন? একই ঘটনা ঘটছে কাশ্মীরে, বার্মায়। যারা বাংলাদেশে অতি নীরবে ভারতকে সহযোগিতা করছেন, মনে রাখবেন ফিলিস্তিনের কিছু লোক এভাবে জায়গা দিয়েছিল দখলদারকে টাকার বিনিময়ে। আজ তাদের বংশধররা বাস্তুহারা, হত্যা করা হচ্ছে তাদের পৈশাচিকভাবে। মানবতার ফেরিওয়ালাদের সামনে দাঁড়িয়ে এই সিলেটি মহিলা হয়তো একটি ছোট্ট বক্তব্য দিয়েছেন। এর মূল্য কতটুকু সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই প্রতীকী প্রতিবাদ যেটা তিনি করেছেন মানবতার জন্য। জয় হোক মানবতার, জয় হোক ন্যায় বিচারের। আপনারা পক্ষ নিন, কথা বলুন, আওয়াজ তুলুন। ধন্যবাদ।